বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। এরই মধ্যে আসতে শুরু করেছে নেতা কর্মীরা। বিস্তারিত জানাতে নয়াপল্টন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, সমাবেশের আনুষ্ঠানিকতা কখন শুরু হবে, কি বলছেন নেতা কর্মীরা, বিস্তারিত জানাবেন। দুপুর 2:30টায় নির্ধারিত সময় এই সমাবেশ শুরু হওয়ার, এবং আপনি যেমনটি জানেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নতুন করে রাজপথের যেই কর্মসূচি, সেই কর্মসূচি ঘোষণা করা হয় গেল কয়েকদিন আগে, এবং সেই 3 দিনের কর্মসূচির আজকে প্রথম দিন, এবং আজকে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে। এবং ইতিমধ্যেই কিন্তু এই সমাবেশে অংশ নেওয়ার জন্য এই বিএনপির ঢাকা মহানগরের মূল দলের পাশাপাশি বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠন, যেই সংগঠনগুলো রয়েছে সেই সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু ইতিমধ্যেই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজির হয়েছেন, এবং তারা সমাবেশে অংশ নিচ্ছেন। এবং বেলা 2:30টায় নির্ধারিত সময়েই সমাবেশ শুরুর কথা রয়েছে, এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই এসে এই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যেই মঞ্চটি করা হয়েছে সেই মঞ্চে কিন্তু তারা স্থান করে নিয়েছেন, এবং ধীরে ধীরে দলের যেই শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা রয়েছেন তারা আসবেন, এবং আজকের এই সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এবং এই গেল 7 জানুয়ারি নির্বাচনের পর কিন্তু এটি অন্যতম বড় একটি সমাবেশ করতে যাচ্ছে, এবং এখান থেকে দলের নেতাকর্মীদের প্রতি নতুন কোনো নির্দেশনা আসে কিনা সেটি জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে প্রধান অতিথির বক্তব্য পর্যন্ত। এবং আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকে এই দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ছাড়াও 1 জুলাই মহানগরগুলোতে সমাবেশ করবে বিএনপি। এরপরে আগামী 3রা জুলাই জেলা সদরগুলোতে সমাবেশ করবে, এবং এই সমাবেশকে কেন্দ্র করে যে নেতাকর্মীরা এসছেন তারা যেটি বলছেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির সাথে বাংলাদেশের গণতন্ত্রের মুক্তির যে বিষয়টি সেটি আসলে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং তারা যেটি বলছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তির মাধ্যমে তারা গণতন্ত্র পুনরুদ্ধারের যে চলমান আন্দোলন সেই আন্দোলনকে আরও বেগবান করতে চান, এবং দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এমনটি প্রত্যয় কিন্তু তারা জানাচ্ছেন। এবং এই সমাবেশকে কেন্দ্র করে শুধু ঢাকার মূল বিএনপি কিংবা সহযোগী অঙ্গ সংগঠন নয়, ঢাকার আশেপাশের বিভিন্ন এলাকা থেকেও কিন্তু বিএনপি নেতাকর্মীরা এখানে অংশগ্রহণ করছেন, এবং বেলা 2:30টার দিকে এই সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে, এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন, এবং তার বক্তব্যের মধ্য দিয়ে নতুন কোনো দিক নির্দেশনা আসে কিনা দলের নেতাকর্মীদের প্রতি সেটি আমরা জানতে পারবো। ন্যান্সি।